সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা শান্ত হন। 24-এর গণ অভ্যুত্থানের অকুতোভয় সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কফিনের অ্যাম্বুলেন্স এইমাত্র জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়েছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ধৈর্য সহকারে জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। ঢুকতে দেবেন না কেউ না, ওই যে কোলারে তাড়াতাড়ি কিন্তু সবাই করুন। আমি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা এইখানে এসে উপস্থিত হবেন। সুতরাং আমার বাম দিকে যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা দুই পাশে গিয়ে অবস্থান নেন। আপনাদের দুই পাশে যথেষ্ট জায়গা আছে, একাধিক কাতারে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো কাতারে দাঁড়িয়ে যান। দয়া করে অনুগ্রহ করে আপনারা এই জায়গায় জটলা না করে সামনে দাঁড়িয়ে না থেকে আপনারা কাতারে দাঁড়িয়ে যান। আপনারা সবাই মঞ্চে উঠে মঞ্চ ভেঙে পড়বে, দয়া করে আপনারা আর কেউ উঠবেন না প্লিজ, প্লিজ আর কেউ উঠবেন না প্লিজ। আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান, অনুগ্রহ করে সবাই কাতারে দাঁড়িয়ে যান। এক্ষুনি মাননীয় প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন, তিনি এখনই আমাদের সামনে চলে আসবেন, তিনি চলে এসেছেন এখানে। আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাই, অনুগ্রহ করে আমরা সবাই জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। অনুগ্রহ করে মাননীয় প্রধান উপদেষ্টা চলে এসেছেন, আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি, আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি, প্লিজ প্লিজ। আমি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে অনুরোধ করছি, সবাই মঞ্চ থেকে নেমে পড়ুন প্লিজ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, এখানে কেউ থাকবে না, সবাই আমরা নেমে যাব, সবাই চলে যাই, সবাই চলে যাই, সবাই আমরা নেমে যাব। চলে যাই, দ্রুত 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 প্রথমে বলবো কিনা, হ্যাঁ এখানে কেউ বসে থাকতে পারে? আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই, জি দাঁড়িয়ে যাই। তুমি তুমি এখানটায় থাকো, তুমি এখানটায় থাকো। ঠিক আছে, ওরা বলতে পারবে। এখন এখন কি বক্তব্য রাখার জন্য বলবো? হ্যাঁ, স্যার কই? এই যে আপনি একটু বলে দেন সবাই যেন আপনি কাতারে দুই পাশে না দাঁড়িয়ে সবাইকে কাতার কোনটা? শেষ করেন, হ্যাঁ, সবাইকে কাতার বন্ধ হয়ে যেতে পারে। কাতার বলবে ধর্মোপদেশ স্যারই জীবনে এটা পাঠ করে। মাহমুদুর ওর সঙ্গে বলে দিয়েছে বক্তব্য রাখবেন এবং হাতের জীবন বলবেন সবাইকে যেমন আমরা শেষ যে আমরা যাওয়া হবে এটা নির্দেশনা আদি এখানে যারা আছে তারা কেউ মুভ করবে এবং তারা কেউ মুভ না করলে গাড়িটা নেওয়া হবে ঠিক আছে। এরপরে আমাদের উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শহীদ শরীফ ওসমানের জানাজার পূর্বে বক্তব্য রাখবেন এবং শহীদ শরীফ ওসমান হাদির জীবনী পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছি। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন
জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন। এখন শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আসসালামু আলাইকুম। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যেই বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে এই আগামী গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও
এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ
পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল, বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে
একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব।
শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. الله اكبر. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. হ্যালো, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে। কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল। শুরু করলে তো ভাইয়া মাইক কাদের? হ্যাঁ, আপনার? আচ্ছা, ঠিক আছে।
মুসল্লিবৃন্দ, আপনারা কফিন বহনকারী গাড়িকে যেতে দিন। আপনারা অনুগ্রহ করে নিজ নিজ জায়গায় থাকুন, মাঠের ভেতরে আসবেন না। আপনারা যার যার জায়গায় অবস্থান করুন। কফিন বহনকারী গাড়িকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে, যেখানে তাকে দাফন করা হবে, সেখানে যেতে দিন। গাড়িটি যাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা গাড়ির কাছাকাছি আসবেন না। আপনারা অনুগ্রহ করে গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটিকে যাবার পথ করে দিন। মুসল্লিবৃন্দ, হ্যাঁ গাড়ি চল। মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শহীদ শরীফ ওসমান হাদির কফিন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। কেউ এখানে ভিড় করবেন না, অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটা চলতে পারছে না তো। আপনারা সহযোগিতা করুন, গাড়ির সামনে থেকে সরে যান। অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন। আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা সহযোগিতা করুন। কেউ বিশৃঙ্খল করবেন না, গাড়িটিকে যেতে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এখন আছে গাড়ির সামনে থেকে সরে যান। মুসল্লিবৃন্দ, আপনারা সামনে থেকে সরে যান। কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না, অনুগ্রহ করে কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না। গাড়িটিকে যাবার পথ করে দিন। আমাদের আনফোর্সে চলে যাওয়ার পরে পাবলিক আর পিছে থেকে ধরে নেয়। আমি সামনে ছিলাম অনেকটা। ওইটা বোধহয় এখনো মাইকের এরিয়ার মধ্যে আছে তো, এখন একটু বলেন যে গাড়ির সামনে থেকে সরে যান। এটা তো আমার, এটা তো টেকনিক্যাল বিষয়, আমি বলতে পারছি না। গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটাকে গাড়ির সামনে থেকে চলে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। গাড়ির সামনে থেকে আপনারা সরে গেলে আপনাদের প্রিয় হাদি ভাই আরো সামনে এগিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। হ্যালো, ওই যে এখন ওখানে এখন এগুলো এই মিছিল বাদ দিয়ে এখন ওই দিকে উঠে গেছে। ক্রাউড হ্যান্ডেল করা তো আরেকটু বলে দেন, একটু বলেন যাতে মুসল্লিবৃন্দ, আপনারা গাড়িটিকে যাওয়ার পথ করে দিন। আপনাদের সহযোগিতা চাইছি। এবং আপনাদের গাড়ি চলে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। গাড়িটা যাওয়ার পর আপনারা এখন অনুগ্রহ করে আপনাদের নিজ নিজ জায়গায় অবস্থান করুন, গাড়িটিকে যাবার পথ করে দিন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সংসদ ভবনের অভ্যন্তরে অনুগ্রহ করে কেউ প্রবেশ করবেন না। এটি জাতীয় সম্পদ, এটি রক্ষার দায়িত্ব আপনাদের, কেউ বিশৃঙ্খল করবে না। এখন শহীদ শরীফ ওসমান হাদির কফিন, তাকে শহীদকে দাফন করার উদ্দেশ্যে এখন তার কফিন বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা গাড়ির আশপাশে ভিড় করবেন না, গাড়িটিকে সুষ্ঠুভাবে যাবার পথ করে দিন। আপনাদের সহযোগিতা অসংখ্য ধন্যবাদ। আপনারা শান্ত এবং ধৈর্য ধারণ করুন। অসংখ্য ধন্যবাদ। জীবনে দেখে নাই, দেখতে গেছে। بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن
تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون
وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن
شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون
أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا
يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من
ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها মাটি দিচ্ছেন মাটি দেওয়ার জন্য আসলে মাটি দিচ্ছেন এবং এরপরে আসলে বাঁশ দেওয়ার কাজটি আসলে এখন শেষ হয়েছে আমরা দেখেছি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মান্না তিনি আসলে মাটি দিয়ে এসেছেন এবং তাকেও সেখান থেকে শোকাবহ অবস্থায় তাকেও সেখান থেকে তিনি সরে যাচ্ছেন মাটি দিয়ে আসলে প্রত্যেকে আসলে বেদনাগ্রস্ত শোকাহত তবুও আসলে বাস্তবতাকে মেনে তাকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে সকল অনুপ্রেরণা তার অনুপ্রেরণাগুলি থেকে যাবে হয়তো আমাদের জন্য এবং শহীদ ওসমান হাদির وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله আমরা কেউ সামনে আসবো না সুশৃঙ্খল ভাবে আমাদের সম্মানিত ভূমি স্যার আছেন আমাদের
প্রফেসররা আছেন, প্রফেসর আছেন, আমরা সবাই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের প্রিয় ভাইয়ের যাদের মাটি দেওয়া হয়ে যাবে তাদেরকে অনুরোধ করবে একটু চলে যাবে। যাদের মাটি দেওয়া হয়ে যাবে সবাই বিসমিল্লাহ বলে মাটি দিবেন, বলার ছাড়া কেউ মাটি দিবেন না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আসলে শেষ মুহূর্তে যে 3 মুঠ করে মাটি দেওয়া হয় সেটির আনুষ্ঠানিকতায় চলছে। এখানে বাঁশ এবং চাটাই দেওয়া শেষ, এরপরে প্রত্যেকে 3 মুঠ করে যে মাটি দেওয়ার আনুষ্ঠানিকতাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে। বাম দিক থেকে ডান দিক দিয়ে বের হয়ে যাবো আমরা। বাম দিক থেকে ডান দিক দিয়ে যাদের দেওয়া হয়ে গেছে অপর ভাইকে মাটি দেওয়ার সুযোগ করে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن محمدا عبده ورسوله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله। আমরা সবাই বাম পাশ থেকে মাটি দিয়ে ডান পাশ দিয়ে বের হয়ে যাব। অপর ভাইকে মাটি দেওয়ার সুযোগ করে দিব। অপর ভাইকে মাটি দেওয়ার সুযোগ করে দিব। ভাই যাদের মাটি দেওয়া শেষ হয়ে গেছে অনুরোধ করবো এই পাকা বাউন্ডারি থেকে একটু নিচে নামার জন্য জায়গাটা বড় করে দিন। যাদের মাটি দেওয়া হয়ে গেছে বাউন্ডারি থেকে একটু নিচে নেমে গেলে ভালো হয়। বাউন্ডারি থেকে নিচে এখন প্রফেশনাল ভাইরা কাজ করবেন আর কি। যাদের মাটি দেওয়া হয়ে গেছে তারা একটু বাইরে একটু জায়গাটা বড় করে দিই আমরা। আর একটু জায়গা বড় করে দিই ভলেন্টিয়ার ভাইরা, আমরা জায়গা বড় করে দিই, ফাঁকা করে দিই। যাদের মাটি দেওয়া হয়ে গেছে আমরা একটু ফাঁকা করে দিই। ভিটিভি নিউজের সৌজন্যে আমরা সারা দেশের মানুষকে দেখাতে পারছি যে শহীদ শরীফ ওসমান হাদির কবরে এখন আসলে মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে। সকল দোয়াই পড়ছি, আপনারা যে যেটা পড়বেন। মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله منها خلقناكم
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله বাকি ডান দিক থেকে দিয়ে আমরা বাম দিকে যাব ইনশাআল্লাহ। এখন শহীদ শরীফ ওসমান হাদির কবরে আসলে আস্তে আস্তে মাটি ফেলা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আসলে এখন করা হচ্ছে। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আসলে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। বিসমিল্লাহ منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله সবাই আমরা হাতে বাকি নেওয়ার সময় বিসমিল্লাহ বলবো। শহীদ শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন রাজপথে, তারা আসলে এখানে প্রত্যেকে কবরস্থানের সামনে আছেন এবং এখানে কান্না জড়িত কণ্ঠে একটি আসলে হৃদয় বিদারক দৃশ্যই আসলে অবতারণ হচ্ছে, কিন্তু একেবারেই বাস্তবতা মেনে আসলে তাকে আসলে শেষ বিদায়টি জানাচ্ছেন প্রত্যেকে। আমরা সেই দৃশ্যটি যে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের সাথেই পাশে একেবারে মসজিদের সাথে একেবারে মসজিদ সংলগ্ন তার কবরটি, এবং সেখানে তাকে শিরোনিদ্রায় শায়িত করা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আমরা এখন ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে দেখাচ্ছি। تارة أخرى بسم الله وعلى ملة رسول الله আমরা একটু সহযোগিতা করি, মাঝে নামে সহযোগিতা করি। আমাদেরকে একটু পিছনে যেতে পারি, সবাই এদিকে জায়গা বড় করতে পারি। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله 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 منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের সাথে লাগিয়েই শহীদ শরীফ ওসমান হাদির শেষ ঠিকানায় একেবারে
শেষ কবরের আনুষ্ঠানিকতা এখন আমরা আসলে সরাসরি ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে সেই আনুষ্ঠানিকতাটি আসলে এখন শেষ করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদী, যিনি বলিষ্ঠ একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সকল 24-এর যে গণঅভ্যুত্থানের একটি পথ পরিক্রমা তৈরি হয়েছিল সেখান থেকেই তার সেই সূচনা এবং তিনি তরুণদেরকে একটি জ্বালাময়ী পথ দেখিয়েছিলেন এবং সত্য বলার যেই সৎসাহস তিনিও সেটি শিক্ষা দিয়েছিলেন। তবে অকালেই তাকে চলে যেতে হয়েছে এবং সেই চিত্রটি আমরা দেখাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় যেখানে যে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই আবার তাকে নিয়ে আসা হয়েছে। তবে বীরের ভেষে তিনি আসলে আজকে এখানে শাহিদ হচ্ছেন, সেই দৃশ্যটি আমরা বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের দর্শকদেরকে দেখাচ্ছি যে এখন আসলে একেবারে শেষ মুহূর্তের কবরের মাটি একটি দেওয়া হচ্ছে এবং ধর্মীয় সকল রীতিনীতি মেনে দোয়া কালাম পড়ার মধ্য দিয়ে আসলে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদীর কবরে আসলে দাফন কার্যক্রমের একেবারে সর্বশেষ চিত্রটি আমরা এখানে তুলে ধরছি। তাকে শাহিত করা হয়েছে এবং সেখানে শেষ মুহূর্তের আসলে মাটি দেওয়ার কাজটি চলছে। একেবারে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। بسم الله وعلى ملة رسول الله. بسم الله وعلى ملة رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. بسم الله وعلى ملة رسول الله. 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 এরই মধ্যে কবরস্থানে এসে শহীদ শরীফ ওসমান হাদীর বড় ভাই এসে উপস্থিত হয়েছেন, যিনি আসলে আজকের
জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন তিনি এখন এসে কবরস্থানে উপস্থিত হয়েছেন এবং মাটি দেওয়ার দাফনের যে সর্বশেষ কার্যক্রম আছে সেটি আসলে দেখার জন্য, এবং তিনিও আসলে মাটি দিচ্ছেন। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে কবরস্থানে এখন এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই, তিনি যিনি নামাজের আজকে জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন, তার বড় ভাই তিনি এসে এখন কবরস্থানে এসেছেন এবং তিনিও মাটি দিচ্ছেন। সেই দৃশ্যটি আমরা এখন ভিটিভির নিউজের সৌজন্যে দেশবাসীকে দেখাচ্ছি। এবং তার মা বোন তারাও কিন্তু আসলে এখন কবরস্থানে এসেছেন, আমরা সেটিও একটু দেখাই ভিটিভি নিউজের সৌজন্যে দর্শকদেরকে। তার বড় ভাই তিনি কবরে মাটি দিয়েছেন এবং মা এবং বোন তারাও এসেছেন। আসলে তার মা আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো নয়, সেই দৃশ্যটি কেমন আসলে অশ্রুসিক্ত নয়নে আসলে মা থেকে গেছেন, সন্তানকে বিদায় দিচ্ছেন, সেই হৃদয় বিদারক আসলে একটি দৃশ্য এখানে অবতারণ হয়েছে। বাস্তবতা মেনেই আসলে বিদায় দিচ্ছে হচ্ছে এবং শেষ এখন আসলে একেবারে শেষ পর্যায়ে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্য সম্পন্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে। সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে। শরীফ ওসমান হাদির বড় ভাই এসেছেন, তার মা এসেছেন, বোন এসেছেন। এখন এটি হলো শরীফ ওসমান হাদির মা, তিনি এসেছেন, তার বোন এসেছেন এখানে। আর শেষ একেবারে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারে এখানে আসলে শেষ মুহূর্তের তার যে দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে। তার মা এবং বোন শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেয়া হবে। সেই হৃদয় বিদারক দৃশ্যটি আমরা ভিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি। শরীফ ওসমান হাদির মা এবং বোন কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং সেই মাটিটিও তার কবরের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদির কবর দাফনের যে কার্যক্রমটি আছে, মাটি দেওয়ার কাজটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এখানে আসলে দোয়া করা হবে, দোয়া পরিচালনা করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এখন সেই ঠিক শেষ মুহূর্তেরই আসলে দাফনের চিত্রটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির। আমরা যেটি জানতে পেরেছি তা শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এখানে আসলে শেষ দোয়া মোনাজাতটি পরিচালনা করবেন। যিনি আসলে জানাজার নামাজও পরিচালনা করেছিলেন, তিনি তার বড় ভাই এখানে দোয়া মোনাজাতটিও পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি।